আমাকে নিয়ে নাকি লেখালেখি হয় বিভিন্ন জায়গায়, আমি নাকি খাবার বিক্রি করি এবং করি তমক করি। ও বলে খাবার বিক্রি করি? আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, একটা লোক আমার সামনে নিয়ে এসো যার কাছে আমি খাবার বিক্রি করেছি। আচ্ছা, ও এরকমও শুনতে হয়? হ্যাঁ, এরকম শুনছি। মানে আর কিছু শোনা আরো দুটো বিষয় নিয়ে চলছে, এক হচ্ছে খাবার বিক্রি করি, আর আরেকটা হচ্ছে অ্যাসিড, রোজ অ্যাসিড নিয়ে, পিএইচ মেনটেন নিয়ে। আচ্ছা, কতটুকু জানে? আমি তো কতটুকু বলেছি অ্যাসিড পিএইচ মেনটেন নিয়ে। রোজ মেনটেন করা যায়, আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার থাকে রোজ করা যায়, রোজ আমরা করি। সুতরাং এইসব নিয়ে যারা সামান্য জ্ঞান, কুয়োর ব্যাংক, কুয়োতেই থাকো, সাগরে ওঠার চেষ্টা করো না। কোনোদিন কেউ বলতে পারবে না সোশ্যাল মিডিয়ায় কারো এগেনস্টে আমি একটা শব্দ ব্যবহার করেছি, কিন্তু আমি তো কোনো গ্রুপে নেই, কোনো জায়গায় নেই, এবং অন্য সেরকমভাবে আমি ফেসবুক ফলো করি না, আমার গ্রুপ ছাড়া দেখিও না। কেন আমাকে নিয়ে পড়ে আছে কে জানে? সবাই বলে আমি নাকি কিছু জানি না। তো আমি যখন জানি না ভাই, আমাকে নিয়ে এত চিন্তা কেন? নমস্কার অতীনদা। নমস্কার। নমস্কার। এই বছরে যা তীব্র গরম পড়েছিল, আর আমাদের আগে গরমের পরিচর্যাটা ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, আপনি এই বয়সে যাতে গরমের সময় আমি আর ডিস্টার্ব করিনি, আসিনি এই জন্য, তাই আজকে আসলাম। এই মুহূর্তে তো কি বিষয়গুলো আমাদের অনেক প্রশ্ন আছে গত ভিডিওর যা কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো দেখছি কি আছে না আছে, আপনি বলবেন একটা একটা করে। আর হচ্ছে একটু রিপোর্টিং নিয়ে কিছু বলে দেবো, কারণ যারা ফেব্রুয়ারিতে রিপোর্টিং করতে পারেননি তারা কোন সময় রিপোর্টিং করবেন, কীভাবে করবেন, সেই বিষয়টা একটু বলে দেবো। আচ্ছা, তাহলে প্রথমে রিপোর্টিংটা নিয়ে বলি। শুনুন, অ্যাকচুয়ালি গাছ লাগানো থেকে ফুল ফোটা পর্যন্ত টোটাল যে ভিডিওর সিরিজ পুরো সারা মাসের, সেটা তো গত বছর দেয়া আছে, এবং সেই ভিডিওগুলো প্রচুর ভিউও হচ্ছে, এবং তার প্রতিফলন আমরা আমাদের গ্রুপেও দেখতে পেয়েছি। অসংখ্য মানুষ ভালো ভালো গাছ করেছেন, এবং এখন যেসব গাছের পোস্ট হচ্ছে একটু বৃষ্টি পাওয়াতে, তীব্র গরম গেছে জানেন। 70 বছরে আমাদের রেকর্ড ছাড়িয়ে গেছে। কলকাতার যে গরম লাস্ট হয়েছিল সেটা 70 বছর আগে, মানে প্রায় আমার জন্মের সময়ে। তো এই এত বছরের মধ্যে তো অনেক কিছুই আমাদের অ্যাডভার্স ওয়েদারের মধ্যে এখন কাজ করতে হচ্ছে। গোলাপ করাটাই মুশকিল হয়ে যাচ্ছে গরমের জন্য। তো তারপরে বৃষ্টি পাওয়াতে প্রচুর দেখছি এখন গ্রুপে অনেকেরই খুব ভালো গাছ হচ্ছে, প্রচুর অসংখ্য মেম্বারদের ভালো গাছ হচ্ছে, ভালো ভালো গাছের ছবি পোস্টও হচ্ছে। তো রিপোর্টিংয়ের বিষয়ে যেটা বলার সেটা হচ্ছে যে যারা ফেব্রুয়ারিতে আমাদের ভিডিও দেওয়া ছিল এর আগে, ফেব্রুয়ারিতে যারা রিপোর্টিংয়ের টাইম নিয়ে এবং কীভাবে রিপোর্টিং করবেন না করবেন সেই বিষয়ে। তো যারা ফেব্রুয়ারিতে রিপোর্টিং করতে পারেননি তাদের কিন্তু একবার রিপোর্টিং সামনে করতে হবে। সেটা কখন? সেটা হচ্ছে মনসুন যে এরিয়াতে যে আছেন সেই এরিয়াতে যখন মনসুন ঢুকে যাবে, অ্যানাউন্স হয়ে যাবে, মনসুনের দুটো শাওয়ারিং হয়ে যাবে, তখন কিন্তু গাছ আপনারা রিপোর্টিং করবেন। যদি সয়েল মিডিয়াতে হয় তাহলে 40% মোটা দানার বালি, যেটা গ্র্যানিউলস, সেই দানা দিয়ে, অথবা সবথেকে ভালো হয় যদি 40% মোটা ঘ্যাস দিয়ে যদি মিডিয়াটা তৈরি করেন, এবং সঙ্গে অন্যান্য যা খাবার বলা আছে গ্রুপে, সেই গ্রুপের সেই সমস্ত খাবার দিয়ে যদি করে মাটিটা এখন থেকেই ডিকম্পোজ করে রাখেন। এবং মোটামুটি ধরে নিন টেন্টেটিভ ডেট জুনের 10 থেকে 12 তারিখ 15 তারিখের মধ্যে কিন্তু রিপোর্টিং করতে পারবেন আশা করা যায়। কারণ তার আগেই মনসুন ঢুকে যায়। একটা দুটো বৃষ্টি হলেই করে দেবেন। গাছ বাইরে রাখবেন, ভেতরে রাখার কোনো দরকার নেই। অ্যারাউন্ড 50% রুট কেটে দেবেন, নিচের রুট প্যাড কেটে দেবেন, আর সাইডটা থেকে কালো রুট যেগুলো আছে সেগুলো হাত দিয়ে ছিলে দেবেন, ঝেড়ে বসিয়ে দেবেন। ছোটো পট থেকে যারা বড় পটে ট্রান্সফার করবেন, ধরুন 6 ইঞ্চিতে আছে, 6 ইঞ্চি থেকে 8-এ দেবেন। সেক্ষেত্রে শুধু নিচের রুট প্যাড থেকে যে সমস্ত আপনারা টপ ভাঙা দিয়েছিলেন গাছ লাগানোর সময়, সেইগুলোকে ছাড়িয়ে 8 ইঞ্চিতে দিয়ে দিন, বা 8 থেকে যারা 10-এ দিচ্ছেন তারা ওই একই প্রসেসে দিন। তাদের ক্ষেত্রে কিন্তু সাইডের আপনার রুট ছাড়ানোর দরকার নেই। কিন্তু পুরনো গাছ, যারা 1 বছরের পুরনো গাছ, 2 বছরের পুরনো গাছ, বা তার থেকেও বেশি পুরনো গাছ, সেই সমস্ত গাছ যারা রিপোর্ট করবেন তারা কিন্তু 50% রুট, নিচের রুট প্যাড এবং সাইড থেকে কালো রুট যা আছে সব মাইনাস করে দেবেন, দিয়ে বসাবেন। 50% রুট থাকলেই যথেষ্ট। নর্মাল জায়গায় রাখবেন, রোদে রাখবেন, কারণ তখন কিন্তু এই যে আমাদের এখানে কলকাতায় যেরকম 43 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছিলো, এই টেম্পারেচার তো তখন থাকবে না, এখন যেরকম অ্যারাউন্ড 30 আছে। সুতরাং এবং অ্যারাউন্ড 30 থাকাতে প্রত্যেকের গাছের নতুন গ্রোথ শুরু হয়ে গেছে এবার।
সুতরাং রিপোর্টিংটা কিন্তু এটা মনোযোগ দিয়ে করবেন। যারা মাইক্রোরাইজার ইউজ করবেন, মাইক্রোরাইজার যা প্রসেস বলা আছে সেগুলো ফলো করবেন। মাইক্রোরাইজার ইউজ না করলেও চলবে। বর্ষায় ঘন ঘন বৃষ্টি হলে পরে বৃষ্টির জল পেলে রুট এমনিতেই অনেক ভালো হয়। সুতরাং বর্ষাকালে মাইক্রোরাইজার ব্যবহার না করলেও চলবে। প্রুনিংয়ের সময় মাস্ট। সারা বছরে গত বছরে যা ভিডিও দেওয়া হয়েছে এই গত বছরের ভিডিও অনুযায়ী গাছটা সারা বছর হবে, তাতে কোনো অসুবিধা নেই। অন্য কোনো কিছু অ্যাডিশন অল্টারেশন হবে না। একমাত্র প্রুনিংয়ের আগে এবং পরের ফিডিংটা আমরা চেঞ্জ করব, সেটা ঠিক সময় মতো বলে দেবো আমরা। এছাড়া বাকি সমস্ত প্রসেস এক থাকবে। একমাত্র প্রুনিংয়ের আগে আগের প্রুনিংয়ের 10-12 দিন 15 দিন আগের থেকে যে ফিডিংটা স্টার্ট করি আমরা, সেই ফিডিং এবং প্রুনিংয়ের পরের ফিডিং এই দুটো ফিডিং আমরা চেঞ্জ করব। সেটা এই দুটো ফিডিং আমরা নিয়ে অনেক চিন্তা ভাবনা করে রেখেছি। এগুলো নিয়ে যখন চেঞ্জ করব প্রুনিংয়ের টাইমে অক্টোবর মাসের ভিডিওতে আমরা সেগুলো বলে দেবো। আর তা না হলে বাকি যা প্রসেস বলা আছে প্রতি মান্থলি ভিডিওতে যা যা বলা আছে সেম ফলো করবেন, কোনো অসুবিধা নেই। যারা গ্রুপে আছেন তারা তো দেখতেই পেয়েছেন 300-এর উপরে পোস্ট হয়েছে সেদিনে। যদিও বাইরে অনেক রকম অনেক কথা শুনতে পাই, অনেক কিছু বলছে, সব গাছ মরে গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে। গাছ মরে গেছে এটা যে বলে, এটা তো লজিক্যালি কিছু বলতে হবে। লজিক্যালি এগুলো বলতে হয়, বলার কী কারণ আমি জানি না। আমি তো কারো এগেন্সটে কিছু বলি না, কোনোদিন কেউ বলতে পারবে না সোশ্যাল মিডিয়ায় কারো এগেন্সটে আমি একটা শব্দ ব্যবহার করেছি। কিন্তু আমি তো কোনো গ্রুপে নেই, কোনো জায়গায় নেই, এবং অন্য সেরকমভাবে আমি ফেসবুক ফলো করি না, আমার গ্রুপ ছাড়া দেখিও না। কেন আমাকে নিয়ে পড়ে আছে কে জানে, সবাই বলে আমি নাকি কিছু জানি না। তো আমি যখন জানি না ভাই, আমাকে নিয়ে এত চিন্তা কেন? আমি নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই। আপনার কোনো তথ্য যদি ভুল থাকে তাহলে তো সেটা শুধরে দিতে পারেন। না শুধরে না, তথ্য যদি ভুল হয় কোনো, তার যদি মিক্স রেজাল্ট হয়, আমরা তো বলেছি 15-30 যেটা ব্যবহার করেছিলাম আমরা, তার মিক্স রেজাল্ট হয়েছে। ওই মিক্স রেজাল্টে যাবোই না আমরা। কারো ভালো হয়েছে, খারাপ হয়েছে। গত বছর আপনি তো শোর মাঠে এসেছিলেন, গত বছর শোর মাঠে যে এসেছিলেন আমাদের যারা নাকি গাছ ফেলেছিল, প্রত্যেকেরই গাছ কিন্তু 15-30 খেয়েছে। এইবার যে রেজাল্ট আমরা এক্সপেক্ট করেছিলাম সেই রেজাল্ট পাইনি, তার জন্য অল্টারনেটিভ চিন্তা করে রেখেছি আমরা। আচ্ছা, 15-30 বছর ব্যবহার করবো না। আচ্ছা, কাজে কেউ আগের থেকে কোনো স্টক করবেন না। নর্মাল যে ফিডিং চার্ট দেওয়া আছে সেটাই শুধু আপনি স্টকিং করতে পারেন, 17-27 স্টক করতে পারেন। কিন্তু অন্যান্য যা 15-30 বাদ দিয়ে অন্যান্য যা যা বলেছি সব ব্যবহার করবেন। এক্সেলেন্ট রেজাল্ট হবে তাতে, দেখেওছেন সেটা তার প্রতিফলন গ্রুপে তার আপনারা শীতকালে। সুতরাং আপনারা আমি বললাম ওই একটাই খাবার আমরা চেঞ্জ করবো, সেটা আমরা চিন্তা ভাবনা করে রেখেছি, ঠিক যথাসময়ে বলবো আমরা। এবার একটু কোশ্চেনের গত মাসের যে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে কিছু কোশ্চেন আপনি বলছিলেন নাকি এসছে, সেগুলো আমি দেখিও না। আমি ওই ইউটিউবের যে ভিডিও ছাড়ান, সত্যি কথা বলতে কি আমি আমার নিজের ভিডিও দেখি না। সময়ের অভাব, রিসার্চের অভাব। 40 বছর ধরে গাছ করছি, আমার আর নিজেরই ভালো লাগছে না। 36 বছর শো হবে এবছর, একটা রিটায়ারমেন্ট আছে তো সব কিছু। সে তো ঠিকই, আমাদেরই আর এনার্জি পাই না। আমি এখন আর এনার্জি পাই না। নিজেকে 100% ফিট কোনো দিনই মনে হয় না আমার এখন, সত্যি কথা বলতে যেটা। প্রশ্নগুলো বলি। হ্যাঁ, প্রশ্নগুলো বলুন, বলে দিচ্ছি। অতীনদা, ছন্দসী নস্কর উনি বলেছেন, সয়েল মিডিয়াতে থাকা গাছ রিপোর্ট করার পর কি সিন্ডারের গাছের মতো নিমখোল আর বোনডাস্ট মিক্সচার টবে দিতে হবে? আমি সয়েল প্রিজারভেশনের সময় সুপার ফসফেট মিক্স করিনি মাটিতে, রিপোর্ট করার সময় মাইক্রোরাইজার দিতে পারবো কি? সয়েল মিডিয়াতে আপনি তো মিডিয়া তৈরি করেছেন, মিডিয়াতে যা যা আমরা সারের কথা বলেছি সেগুলো মিক্স করে মিডিয়া তৈরি করেছেন নিশ্চয়ই। সুপার ফসফেট দেন যদি না দিয়ে থাকেন তাহলে আপনি মাইক্রোরাইজার ইউজ করতে পারেন। কিন্তু সেই ক্ষেত্রে যা নিয়ম আগে বলা আছে, এখনও বলছি 10 দিন পর্যন্ত, রিপোর্টিং করার 10 দিন আগের থেকে রিপোর্টিং করার 10 দিন পর পর্যন্ত কোনো রকম ফাঙ্গিসাইড এবং কোনো রকম কেমিক্যাল ফিডিং ইউজ করবেন না। তাহলে কিন্তু মাইক্রোরাইজার যে রেজাল্ট সেই রেজাল্ট পাবেন না। এটা মাথায় রেখে চলবেন। আর সিন্ডারে অন্য কোনো কিছু থাকে না, সিন্ডারে তো কোনো কিছু দিয়ে ডিকম্পোজ করা হয় না, প্লেন সিন্ডার দিয়ে গাছ করা হয়, সেই জন্য বোনডাস্ট, নিমখোল এই সমস্ত দেওয়া হয়। কিন্তু মাটির ক্ষেত্রে যেহেতু আপনি করছেন, মাটির কম্পোজিশন সার দিয়ে তৈরি করছেন, সেই কারণে আপনাকে অন্য কোনো কিছু আর গাছ লাগানোর সময় ব্যবহার করতে হবে না সিন্ডারের মতো। শানু কৃষ্ণা ব্লগ উনি বলছেন, দাদা এলা ডাল নিয়ে একটা ভিডিও করলে ভালো হতো, আমরা যারা এবছর নতুন গাছ লাগাচ্ছি এলা ডালটাকে চিনতে পারছি না।
অ্যালাডাল, ব্যাসাল শ্যুট, ব্লাইন্ড শ্যুট নিয়ে একটা ভিডিও করলে ভালো হয়। এইগুলো শুনুন, আলাদা আলাদাভাবে তো ভিডিও করা সম্ভব না। আপনি গ্রুপে যদি মেম্বার হয়ে থাকেন, আপনার গাছের ছবি দিয়ে পোস্ট করুন, এরকম পোস্ট রেগুলার আসে এবং প্রতিদিন অ্যান্সার। এখন আর আমাদের মডারেটর বা অ্যাডমিনদের এই সমস্ত অ্যান্সার দিতে হয় না। যারা জেনারেল মেম্বার তারাই এখন ম্যাক্সিমাম কোশ্চেনের অ্যান্সার দেয়। সবাই এক্সপার্ট হয়ে গেছে, ভালো ভালো গাছ করছে, দারুণ দারুণ গাছ। তো এবার আপনার এগুলো নিয়ে আলাদা ভিডিও করার দরকার নেই, আপনি গ্রুপে পোস্ট করুন, জয়েন, যদি গ্রুপে না থেকে থাকেন গ্রুপে জয়েন করে নিন। আপনি প্রতিদিন আপনার আজকে যে সমস্যা হচ্ছে, অন্যজনের অন্য সমস্যা হচ্ছে, সেটা সম্বন্ধেও আপনি জানতে পারবেন। যে সমস্যা আজকে আপনি ফেস করতে হচ্ছে না, কালকে যে সেই সমস্যা আপনাকে ফেস করতে হবে না তার কোনো গ্যারান্টি নেই। গোলাপ গাছ আপনাকে করতে হলে পরে আপনাকে নানা রকম সমস্যার মধ্যে পড়তে হবে সারা বছরে। সেটা গ্রুপে থাকলে পরে কি রেগুলার আপনি পোস্ট পাবেন, আপনার না হলেও অন্যের পোস্ট পাবেন, তার থেকে আপনি জানতে পারবেন যে এই প্রবলেম হলে এটা করতে হবে। কারণ অ্যান্সার আমাদের একদম সঙ্গে সঙ্গে অ্যান্সার দেওয়া হয়। রেগুলার যে সমস্যাগুলো হয় সেটা সব থেকে বেস্ট হচ্ছে গ্রুপে জয়েন করে। গ্রুপে জয়েন করলে পরে এখন মেম্বাররাই তো বলছে যে ভিডিওগুলো দেখুন, এত কোশ্চেন না করে ভিডিও দেখুন, তাহলেই আপনার গাছ অনেক ভালো গাছ হবে। আর সারা বছরের পরিচর্যা আমাদের দেওয়া হয়ে গেছে, সমস্ত একদম গাছ লাগানো থেকে আরম্ভ করে ফুল ফোটা পর্যন্ত সমস্ত ভিডিও দেওয়া আছে। কোনো তো অসুবিধা নেই। মালচিং কীভাবে করতে হবে, প্রুনিং কীভাবে করতে হবে, রিপোর্টিং কীভাবে করতে হবে, নতুন গাছ মাটিতে কীভাবে বসাতে হবে, নতুন গাছ সিন্দারে কীভাবে বসাতে, সবই তো দেওয়া আছে। প্লে লিস্টে আপনার ভিডিওগুলো একসাথেও করে দেওয়া আছে। হ্যান, একবার যদি ভিডিও আমাদের ফিচার সেকশনে সব করা আছে। আর আপনারাও তো প্লে লিস্টের মধ্যে সব একসাথে করা আছে। ইটস সিনপেই বলছেন, আমি জানুয়ারি মাস থেকে অতীন স্যারের কথা মতো চলে খুব ভালো উপকার পেয়েছি। আমি গাছ এত ভালো হয়েছে তা দেখে আমি খুব খুশি। ভালো থাকুন অতীন স্যার। এরকম অনেক কমেন্টস এসছে, একজন দুজন না, 83টা। শুনুন, আমি তো প্রথম থেকেই বলেছি, যদি সবাই ঠিকমতো ফলো করে গাছ হতে বাধ্য, না হওয়ার কোনো কারণ নেই। কারণ আমি আপনাকে তো মিসগাইড করবো না, মিসগাইড করার জন্য তো আমি নামিনি আসলে, আর কোনো কিছু বিক্রি করার জন্য আপনার কাছে আমি আসিনি। আচ্ছা, কেউ বিক্রি করে তাদের কি অসুবিধা হচ্ছে জানি না, সেটা তাদের ব্যাপার, কার কি বিক্রি হচ্ছে করে না করে। আমি কাউকে নিয়ে কোনো সমালোচনা করি না। কোনো দিন কেউ বলতে পারবে না সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে অনেক কিছু লিখেছে নাম না করে, কিন্তু কেউ আমাকে দেখাতে পারবে না যে আমি কারো এগেনস্টে একটা শব্দ লিখেছি। আমার কালচার, আমার ফ্যামিলি কালচার, আমার ব্লাড লাইন এগুলো কখনো অ্যালাউ করে না। আর কোনো প্রোডাক্ট আপনি বিক্রির কথা বলছেনও না? না, শুনুন, যে প্রোডাক্ট ভালো, এখন কাউকে আমরা এক রেকমেন্ড করি না, গ্রুপে নিয়ে লেখা হয় মাঝে মাঝে, কাউকে আমরা রেকমেন্ড করি না যে অমুক থেকে মাল নিন। হ্যাঁ, আমরা কোম্পানি বলেছি, হাইফা বলেছি, ঠিক আছে, হাইফার মাল যেটা আপনি ব্যবহার করেন, যেটা আমি ব্যবহার করি না। হাইফার মাল যারা ব্যবহার করে প্রত্যেকেই বলবে যে তার গুণাগুণটা কি, যারাই ব্যবহার করছে। আমি তো বলছি না আপনি যে অমুক দোকান থেকে নিন, তমুক দোকান থেকে, অনেক বহু দোকান বিক্রি করে, যার ইচ্ছা সে অন্য কিছু নিতে পারে, খুশি নিক, সেটা আমাদের কোনো বিষয় নয়। আর কারো যদি ইচ্ছা করে হাইপা ছাড়া কেউ যদি কোনো, আমাদের গ্রুপে এরকম সেলার টেলার আছে কিছু শুনুন, কে কীভাবে জয়েন করে যাচ্ছে, তারপরে কিছুদিন চুপচাপ থাকছে, তারপরে মেসেঞ্জারে ঢুকে নানান রকমভাবে যোগাযোগ করে মালপত্র বিক্রি করছে, যা আমরা বুঝতে পারছি গ্রুপে কমেন্ট বা পোস্ট দেখে। সে ব্যাপারে আমরা লিখে দিয়েছি অলরেডি যে আমরা কিন্তু কাউকে রেকমেন্ড করছি না। যদি কেউ কোনো কারোর সঙ্গে মেসেঞ্জারে কথা বলে কোনো মাল কেনেন, সেটা আপনাদের দায়িত্বে কিনছেন, গ্রুপ তো এতে কিছু করতে পারবে না। আপনারা তো আমাকে জানিয়ে করেননি, এবং তারা নাকি আমাদের নামও বলছে, আমাদের মডারেটরদের নাম বলছে যে আমরা নাকি ওরা থেকে মাল নিই, এদের থেকে মাল নিই, তারপরে অমুক ব্যবহার, আমাদের নামে যা আর কি, আমার নামটা নিলে পরে একটু বিশ্বাসযোগ্যতাটা বাড়ে, যার জন্য অনেকে ঠকেওছে। জানি না আদৌ ঠকেছে কিনা, নাটক লেবারে বা পোস্টই বা করবে কেন, করেছে, আমরা যার জন্য করেছি। এবং কিছু সেলারকে আমরা গ্রুপ থেকে বের করেও দেওয়া হয়েছে রিসেন্টলি, একদম বের করে দেওয়া হয়েছে। জিরো টলারেন্স গ্রুপ, এখানে কোনো রকম আমরা এখানে কারো অপকার করার জন্য আসিনি, আমরা এখানে মানুষের উপকার করার জন্য। সে 8 জন মডারেটর দিনরাত পরিশ্রম করছে, খাটছে, পোস্ট অ্যাপ্রুভ করছে, অ্যান্সার দিচ্ছে, কি দরকার আছে? কোনো লাভ আছে কি তার? কোনো তো ব্যবসায়িক স্বার্থ নেই, ও সামাজিক কাজ পুরো, কোনো দরকার আছে? সেখানে আমাদের নাম ভাঙিয়ে যদি কেউ কিছু করতে চায়, সেগুলো আমরা অ্যালাউ করবো না। পরনিন্দা চর্চা গ্রুপের মধ্যে অ্যালাউ করবো না। এসব শুনলে খুব মনটা ভারাক্রান্ত হয়ে যায়। না, আমি 35 বছর শুধু মাঠ নিয়ে আছি, এই 36 বছর এই বছর অনেক দেখেছি দাদা আমি। আজকে আছে কাল নেই, সুতরাং ও দেখে লাভ নেই কোনো, ওইসব নিয়ে আমি ভাবি না।
আমি আমাকে নিয়ে নাকি লেখালেখি হয় বিভিন্ন জায়গায়, আমি নাকি খাবার বিক্রি করি, অমুক করি তমুক করি। ও বলে খাবার একটা, বিক্রি হ্যাঁ। করি? আর আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, একটা লোক আমার সামনে নিয়ে এসো যার কাছে আমি খাবার বিক্রি করেছি। আচ্ছা, ও এরকমও শুনতে হয়? হ্যাঁ, এরকমও শুনছি। মানে আর কিছু শোনা, হ্যাঁ। আরো অনেক আর কিছু একটা শুনতে দুটো হবে। বিষয় নিয়ে চলছে, এক হচ্ছে খাবার বিক্রি করি, আর আরেকটা হচ্ছে অ্যাসিড, রোজ অ্যাসিড নিয়ে, পিএইচ মেনটেন নিয়ে। আচ্ছা, কতটুকু জানে, আমি তো কতটুকু বলেছি অ্যাসিড পিএইচ মেনটেন নিয়ে। রোজ মেনটেন করা যায় আপনার যদি ইনফ্রাস্ট্রাকচার থাকে, রোজ করা যায়, রোজ আমরা করি। সুতরাং এইসব নিয়ে যার এই সামান্য জ্ঞান, কুয়োর ব্যাংক কুয়োতেই থাকো, সাগরে ওঠার চেষ্টা করো না। প্রজেক্ট গার্ডেন বলছেন, আমার কয়েকটা প্রশ্ন আছে, পরবর্তীতে যদি সেগুলো তুলে ধরা হয়। বোরন আলাদা করে ব্যবহার করলে কত বয়সের গাছে দেব, কত পরিমাণে দেব? দেখুন, বোরন আলাদা করে আপনার ব্যবহার করার কোনো দরকার নেই। প্রথম কথা হচ্ছে যে আপনি যদি এক্সোলিন ব্যবহার করেন, তার মধ্যে বোরন আছে। আচ্ছা, এক্সোলিন ব্যবহার করলে পরে বোরন আলাদাভাবে ব্যবহার করার দরকার নেই। যদি কেউ অ্যাডিশনালি ব্যবহার করতে চান, তারও ব্যবস্থা আছে। এই নিয়ে ভবিষ্যতে যখন আমি গ্রুপে বলবো, সেটা আমি বলবো। শুধু বোরন নয়, তার সঙ্গে কম্বিনেশন আছে, সেগুলো আমি বলে দেবো পরে। দ্বিতীয় প্রশ্নটা উনি করছেন, নাইট্রিক অ্যাসিড ভালো ফাঙ্গিসাইড শুনেছি, সেটার ব্যবহার সম্পর্কে জানতে চাই। আমার নাইট্রিক অ্যাসিড আমি ব্যবহার করি না। নাইট্রিক অ্যাসিড ব্যবহার করলে পরে আপনি করতে পারেন, সেখানে আপনি গাছের যে সমস্ত খাবার দিচ্ছেন সেটা নাইট্রোজেনের রেশিও নিয়ে আপনাকে নতুন করে চিন্তা করতে হবে। সুতরাং সেফ, যেটা নাকি সেফ পিএইচ মেনটেন করার জন্য, সেটাই আমার গ্রুপে বলা আছে। যেটা করলে পরে ফসফরিক অ্যাসিডও অনেকে ইয়ে করে, কিন্তু সেখানে আপনার নাইট্রিকে হলে পরে আপনাকে নাইট্রোজেন নিয়ে চিন্তা করতে হবে, ফসফরিক অ্যাসিড হলে আপনাকে ফসফেট নিয়ে চিন্তা করতে হবে। সুতরাং অত কমপ্লিকেশনে যাওয়ার দরকার নেই। যেটা সেফ সেটা আমি বলেছি, সেটা ব্যবহার করলে করতে পারেন। তৃতীয় প্রশ্ন করছেন, জিব্রালিক অ্যাসিড কোন সময় এবং কিভাবে ব্যবহার হয়? শুনুন, জিব্রালিক অ্যাসিড আপনি আমাদের হরমোনাল, জানি না, হয়তো খুব সম্ভবত নর্দার্ন ইন্ডিয়ার লোকজন হবেন। কী নাম বলছেন উনি? এখানে প্রজেক্ট গার্ডেন বলে লেখা রয়েছে। যাই হোক, অ্যাড্রেস পাওয়া মুশকিল। শুনুন, একটা সারা ভারতবর্ষেই আমার কাছে তো প্রচুর মেসেঞ্জারে গ্রুপে এখনও পর্যন্ত কেউ এখনও কোশ্চেন করেনি এই ধরনের ব্যাপার নিয়ে, কারণ তারা এমনিতে রেজাল্ট পাচ্ছে। শুধু জিব্রালিক অ্যাসিড, GA3 যেটাকে বলছেন, সেইটা ব্যবহার করে কতটা কী হয় আমি জানি না। তবে এইটুকু আপনাকে বলতে পারি, 100-150 ফুল যেটা হয়, তাতে হরমোনাল ট্রিটমেন্টের বিরাট ভূমিকা আছে। সেগুলো আমার যখন সময় হবে, আমি ঠিক সময় মতো বলে যাব। গাছের পাতার মান ভালো করার উপায়? শুনুন, পিএইচ মেনটেন ঠিকমতো করুন, গাছ যাতে ঠিকমতো খাবার নিতে পারে, খাবারের যেভাবে বলা আছে সেগুলো ব্যবহার করুন। যখন যে সময় এই যে তাপ গেছে, যে টেম্পারেচার গেছে আমাদের এখানে, এই টেম্পারেচারে গ্রুপে বারবার বলা হয়েছে, আমি ভিডিওতে করিনি, আর তখন গরমের জন্য ভিডিও করা হয়নি। 43 ডিগ্রি টেম্পারেচার তো আমরা দেখিনি, আমার জ্ঞান তো আমি দেখিনি। আবহাওয়া অফিস বলছে 70 বছরের রেকর্ড। রূপে তো ওটা আরো বেশি হয়ে যাবে, রুফটপে তো টেম্পারেচার আরো বেশি হয়ে যাবে। ফিলস লাইক 48, 46 দেখাচ্ছে, 43 ফিলস লাইক 46, 43, 46, 48 এরকম। সুতরাং সেই স্টেজে গত বছরের যে কন্ডিশনে আমি খাবার বলেছিলাম, সেটা কিন্তু এই বছরে ব্যবহার করেন। আমরা গ্রুপে বারবার বলে দিয়েছি, খাবার একদম কমিয়ে দিন, এত হিটে খাবার দেবেন না, গাছের পাতা কিন্তু পুড়ে যাবে। যারা মেনে চলেছে তাদের গাছ চকচকে আছে। আমার লোকালের গাছ আমি দেখে এসেছি, কালকেও সবার গাছ, কয়েকজনের গাছ আমি দেখে এসেছি, দুর্দান্ত ফলিয়েছে, কিচ্ছু অসুবিধা নেই। সুতরাং এইগুলো তো বুঝে চলতে হবে নিজেকে, এটা ব্যক্তিগত বুঝতে হবে। হ্যাঁ, নিজের, আপনার চোখ এবং আপনার মাথা, সেটা তো আমার বাড়িতে বসে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেটা ঠিক। আপনার গাছ আপনি নিজে দেখছেন ছাদে, আপনার ওখানে টেম্পারেচার আপনি দেখছেন, সেই বুঝে আপনাকে আমরা একটা অ্যাভারেজ ফিটিং, একটা ফিটিংয়েই এমন একটা ফিটিং দেওয়া হয়েছে যেটা সারা ভারতবর্ষে সমানভাবে চলতে পারে যে কোনো ক্লাইমেটিক কন্ডিশনে। কিন্তু ফিটিং তো অনেক রকম ফিটিং আছে, ফিটিং অনেক রকম দেওয়া যায়, সেগুলো তো দিতে পারছি না, কারণ এক একজন লোক এক এক জায়গায় থাকেন। আজকে নর্থ বেঙ্গলে এখনও আসাম থেকে পরশুদিন একজন ফোন করেছিলেন ডিব্রুগড় থেকে, সে বলছে রাত্রিবেলা কম্বল গায়ে দিতে হচ্ছে। নর্থ বেঙ্গলেও একই অবস্থা। আর আমাদের এখানে এই মানে 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে বলে এখন একটুখানি স্মুদিং ওয়েদার আছে, আদারওয়াইজ আমাদের তো মানে রোজ এসিতে থাকতে হতো। আমার যেটা মনে হয় কি, যে হয়তো আপনার থেকে শুনলো আর করার সময় হয়তো অন্যরকম কিছু করে। সে তো আছেই, আপনি আমার থেকেও শুনছে, গ্রুপে দেখছে, অন্য গ্রুপও দেখছে, দিয়ে একটা খিচুড়ি পাকিয়ে করছে, তার রেজাল্ট সেরকমই হবে। আমার বক্তব্য হচ্ছে, আমি এর আগে বহুবার বলেছি যে আমাদের কথাই শুনতে হবে এমন কোনো বাধা ধরার নিয়ম নেই।
আপনি যার কথাই শুনুন না কেন, যে কোনো একজনের কথা শুনে চলুন, তাতে কিন্তু আপনার ভালো হবে। আমার কথা শুনতে হবে না আপনাকে, গাছটা ভালো করতে পারলে গাছটা ভালো করতে পারলেই হলো। এবং তার জন্য যে কোনো একজনকে বেছে নিন, আপনার যাকে মনে হয়। 10 জনের কাছ থেকে শুনবেন না, 10 রকম ভিউ পাবেন, নানান রকম গল্প পাবেন, গাছ মরে যাবে। আবার আমরা তো কি বলবো, আর যারা ইনফ্রাস্ট্রাকচার আছে সে রেগুলারই পেজ মেনটেন করছে, কোনো অসুবিধা নেই তো, ডেইলি মেনটেন করে, ডেইলি। আমি তো সেসব গ্রুপে বলিনি, সেসব কীভাবে করতে হবে না করতে হবে সেসব কিছু বলিনি, বলবো না, এগুলো বলার দরকারও নেই। যতটুকু বলেছি তাতেই যথেষ্ট কাজ হবে। উনি আরেকটা প্রশ্ন করছেন যে নতুন গাছ কেনার সময় কী ধরনের গ্রাফটিংয়ের গাছ ভালো, কোন রুট স্টক ভালো? মাল্টিফ্লোরা আমাদের এখানে বেশিরভাগই মাল্টিফ্লোরাতে হয়। মাল্টিফ্লোরা রুট স্টক ভালো, আমাদের এখানে ভালো ইয়ে হয়। মানে পুনাতে আবার অন্য ইয়ে হয়, অন্য ধরনের কি ওটা কি ইন্ডিকা না কি একটা করে, কিন্তু আমাদের এখানে যেটা হয় মানে মেনলি মেদিনীপুরে, তো এর রুট স্টক ভালো। আর গাছ চেষ্টা করবেন, এই যে ধরুন মেইন স্টেম, তো এই মেইন স্টেমের মধ্যে যে গ্রাফটিং থাকবে, এই মেইন স্টেমে যে গ্রাফটিং থাকবে সেই যেখান মানে মেইন স্টেম চিরে যে গ্রাফটিং উঠেছে বসানো হয়েছে আইওয়ার্ড, সেই গাছ নেবেন। তাতে আরেকটু অনেকে আবার মেইন স্টেম থেকে একটা রুট মানে ব্রাঞ্চেস হয়, একটা ব্রাঞ্চ হয়, ব্রাঞ্চের মধ্যে করা হয় একটা, আর ওটা হচ্ছে মেইন স্টেমে করা হয়। যেটা মেইন স্টেমে যেটা করা হয় তার স্ট্রেংথ বেশি হয়। এটা অসাধারণ শেখা হবে। এটাই আরেকটা হচ্ছে যে এই রুট স্ট্রাকচার দেখবেন একটু মোটা হলে পরে বেটার হবে। যত মোটা হবে তত ভালো, যত মোটা হলে বেটার হবে। ডেসিফেরা গার্ডেনিং বলছেন এই সিন্ডারটা কত mm এর ব্যবহার করা হয়েছে, মানে আগের ভিডিওতে যেটা দেখানো হয়েছে? 4 mm to 8 mm, 4 mm to 8 mm। আচ্ছা, বড় গাছ রিপোর্টিং করার পর কয়েকদিন কি ছায়ায় রাখতে হবে? কিছু দরকার নেই, আপনি তো রিপোর্টিং করবেন একটা কন্ডিউসিভ ওয়েদারে। আপনি মনসুনের 2টো বৃষ্টি হয়ে যাবে, তারপরে করবেন, দেখবেন টেম্পারেচার অ্যারাউন্ড 30 থাকবে, কিছু অসুবিধা হবে না তাতে। গাছ বাইরে রাখবেন, ভেতরে রাখলে পরে কিন্তু রুট আসবে না, কারণ আপনি জল দিতে পারবেন না ঠিক মতো। গাছ বাইরে রাখবেন একদম। অসিত বারিক উনি বলছেন থ্যাঙ্কস ফর ভিডিও, আই ডোন্ট নো হাউ টু জয়েন ইউর গ্রুপ, প্লিজ টেল মি। ভিডিওর ডেসক্রিপশনে তো লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি গ্রুপ পেয়ে যাবেন, সেখানে জয়েন করবেন, কোনো অসুবিধা নেই। প্রচুর জয়েনিং, ইউটিউব থেকে প্রচুর জয়েনিং হয়েছে। একজন বলছেন যে আগরতলা শহর থেকে দেখছি, এখানে অনেক দোকানে খুঁজেছি 1261 পাচ্ছি না, তার পরিবর্তে কি মাটির মিডিয়াতে অন্য সার ব্যবহার করা যাবে? একটু বললে ভালো হতো। 1261 অল্টারনেটিভ 1261 অনলাইনেও পেয়ে না পাওয়া যাওয়ার কোনো কারণ নেই, অনলাইনেও পেয়ে যাবেন। একত্রায় যদি না পান, কম পয়সার মধ্যে ডিএপি ব্যবহার করতে পারেন, কাছাকাছি রেজাল্ট হবে। কাছাকাছি এটা ওয়াটার সলিবল নয়, 1261 ওয়াটার সলিবল, ভালো কাজ করে। আর ডিএপি একটু সময় নিয়ে কাজ করবে, করবেন, উপায় না থাকলে পরে আর কী করবেন। মানে ওটা ওয়াটার সলিবল কিন্তু অনেক দেরিতে গলে, অনেক দেরিতে। কিন্তু মোট 85টা কমেন্ট এসছে, তার বেশিরভাগই আপনার সুস্থতা এবং আপনার কাছে ভালো গাছ করে উপকৃত হয়েছেন। আপনার থেকে যা যা গ্রুপের অসাধারণ সবার মডারেটরদের সাহায্যে খুব ভালো গাছ হচ্ছে, এই সমস্ত কমেন্টগুলো সন্ধে হয়ে এসছে, তাও 2-1 কমেন্টগুলো পড়ছি, কারণ বৃষ্টি হালকা হালকা শুরু হবে এক্ষুনি। প্রথমেই যে কমেন্টটি এসছে যে শুধু বিখ্যাত নয়, জগৎ বিখ্যাত শ্রী শ্রী অতীন স্যার, কাছে তো পাওয়ার ভাগ্য নেই, সত্যি ছুঁয়ে দেখতে ইচ্ছে করে, খুব 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 সুস্থ থাকবেন স্যার। এরকম ধরনের অনেক কমেন্ট এসছে, এইটাই আর কি ভীষণ ভালো লাগে যখন। হ্যাঁ, বহু লোক পছন্দ করে, এটাই বড় ব্যাপার, আবার কি। কারণ যারা গ্রুপে আছে তারা তো বুঝতে পারছে, গ্রুপে তো দেখেছি প্রচুর ফুলের পোস্ট দিয়ে যখন বলেছে, আমাদের তো ভালোই লেগেছে তখন। 10 বছর কাজ করছি, কোনোদিন এত ফুল পাইনি, 7 বছর কাজ করছি, কোনোদিন এত ফুল পাইনি, এবছর যা ফুল পেলাম। এবং এই নেক্সট সিজনে অনেক ভালো গাছ দেখতে পাবেন, অনেক যা গাছ হচ্ছে বিভিন্ন জায়গায়। আমাকে তো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে পাঠায়, গ্রুপে পোস্ট অনেকেই করে না, আমি দেখছি তো, দারুণ গাছ দেখতে পাবেন শীতে। এবারে ফুল সমেত গাছগুলো দেখানো হবে। হ্যাঁ, শোয়ের মাঠে তো দেখা যাবে, শোয়ের মাঠে তো পড়বেই, শোয়ের মাঠে তো আমি তো কতবারও বলেছি যে নতুন ছেলে এবারও নামবে, দেখবেন। প্রতি বছর আপনি নতুন নতুন কিছু ছেলেকে মানে এই যে শুনুন, নতুন ছেলে, আমার প্রথম কথা হচ্ছে যে আমার এখন আর সময় নেই, এনার্জিও নেই, সত্যি কথা বলতে যা। ওই নতুন আমাদের খড়দার শোয়ের জন্য যত গাছ দরকার
এবং আমার খদ্দার সহিত যারা দীর্ঘদিন ধরে পার্টিসিপেট করছে তারা তো আছেই। দীর্ঘ 10-12 বছর 15 বছর ধরে যারা পার্টিসিপেট করছে, 20 বছর ধরে যারা পার্টিসিপেট করছে তারা তো আছেই। তার সঙ্গে নতুন কিছু আমি বেশ কিছু গ্রোয়ার লোকালে তৈরি করেছি। তাদের গাছ দিয়ে আমার মাঠ ভরেছে। গত বছর দেখেছেন তো, এবছর তার থেকে অনেক ডবল গাছ পড়বে। তার গত বছর যে গাছ পড়েছে তার ডবল গাছ পড়বে এবার। দেখবেন মিলিয়ে আমার কথা মেলে কিনা। এবছরে কত বছরে পড়বে? 26 বছর। 26 বছর। 26, তার আগে আর 10 বছর করেছি আমরা এক্সিবিশন। এখন 26 বছর হচ্ছে কম্পিটিশন। ও, তার আগে শুধু 10 বছর আমাদের এই লোকাল মেম্বারদের দিয়ে 10 বছর শো করি। তখন সেটাকে ধরা হয় না, সেটাকে আমরা ধরি না। ও, আর এই 26 বছর হচ্ছে কম্পিটিশন এই বছর। তাহলে হিসাব মতন মানে এই 34 বছরের শো। বাহ বাহ। তারও কত আগের থেকে আমি কাজ করি। আর এনার্জি থাকে নাকি? এনার্জি নেই। 25 বছর তো জাজিং করেছি কলকাতা বা জেলার বিভিন্ন বড় বড় যত শো। প্রতি বছর 15টা 18টা 20টা করে জাজিং করেছি শোয়ের। এগুলো অনেকেই জানেন। আমি তো এই বছর জাজিংও করবো না। ও, জাজিং আর যাবে? জাজিং আমি দূরে তো যাবোই না, কারণ আমার শরীর পারমিট করছে না। আমি বললাম কি যে আমি নিজেকে 100% ফিট কোনোদিনই মনে করি না এখন, যেটা আমি আগে করতাম। এবারে এই শীতে ফেব্রুয়ারি মাসে ওই প্রবলেমটা হয়ে যাওয়ার পর থেকে কিছুতেই শরীর ঠিক হচ্ছে না। আপনার এই সারা জীবনের অবদানটা। যাবো না দূরে, কোথাও যাবো না জাজিংয়ে। দু একটা একেবারে ক্লোজ, দু একটা একেবারে ছাড়বে না যারা, তাদের জন্যই যাব, কিন্তু দূরে কোথাও যাবো না। আমি ঠান্ডার মধ্যে কোথাও ঘুরবো না আমি এবার। আপনার এই সারা জীবনের অবদানটা মানে আমাদের স্মরণে রাখা উচিত কোনো কিছু বলার আগে, গাছের। এবং না না, দেখাতে পারবেন না তো আপনি। দেখাতে আপনি বেঙ্গল ছেড়ে দিন না, আপনি ইন্ডিয়াতে দেখান যে কোনো একটা লোক 36 বছর শো অর্গানাইজ করেছে। একটা লোক দেখান আমাকে সারা ইন্ডিয়াতে। বেঙ্গল ছেড়ে দিন, বেঙ্গলকে আমি ওই হিসেবেই ধরে না। বেঙ্গলে যারা আছে প্রত্যেককে চিনি আমি। আপনি ইন্ডিয়াতে দেখান তো যে কেউ একটা লোক 36 বছর ধরে শুধু শো অর্গানাইজ করছে, এবং এই স্ট্যান্ডার্ডের শো দেখা কেউ দেখা কেমন। আর কত করবো? সব কিছু রিটায়ারমেন্ট আছে তো। আমি আস্তে আস্তে আমি তো কমিটি থেকে অনেক আগেই মানে ছেড়ে দিতে বলে দিয়েছি ছেড়ে দেওয়া আমাকে, অন্য কাউকে নাও, কিছুতেই ছাড়বে না। কিছু মানে দুর্ভাগ্যজনক কমেন্ট যখন আসে আমাদের খুব কষ্ট হয়। আমি দেখি না ওইসব কমেন্ট, দেখি না কোনো। ওইসব দেখে আমার লাভ আছে নাকি না? এগুলো আমার 35-36 বছর আমি বললাম তো, মাঠে ঘুরে বেরিয়েছি তো, আমি জানি কার কতটা দৌড়, কার কতটা কী, এগুলো জানি। ওই জন্য আমি কারো এগেনস্টে কিছু বলিও না, যার যা খুশি বলুক গিয়ে। এটাকে একটা কনস্পিরেসি করে করা হয়? হতে পারে কনস্পিরেসি, হতে পারে। কেন করে আমি জানি না। আমি তো এটা তো পরিষ্কার। আপনি যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন যে অতীনদা কোনোদিন কারো এগেনস্টে সোশ্যাল মিডিয়ায় একটা শব্দ উচ্চারণ করেছে কিনা, কি উত্তর দিয়ে দেখবেন, দেখাবেন, দেখাতে বলবেন যে আমি লিখেছি। আর গাছ মরে গেছে বললে মানে কোনো কিছু দিলে, গাছ গোলাপ গাছগুলো গোলাপ গাছ মরবে না? গাছ করছেন আপনি, আমি এখান থেকে আপনার বলছি, আপনি যে আমারটাই ফলো করছেন তার কোনো গ্যারান্টি আছে? সেটা ঠিকই, আমার সব জানা আছে এগুলো। 10 জায়গা থেকে ওখান থেকে শিখবে, ওখান থেকে শিখবে, ওখানে একজন বলবে একরকম, ওখানে আরেকজন সব অ্যাপ্লাই করবে, তারপরে গাছটা করবে। মানে ভালো হলে আপনার নাম, বুঝতে পারছেন? এগুলো এটাও একটা প্রবাদ আছে, এটাও চলছে, এটাও আমার কানে এসছে। মানে যে একজন খুব ভালো লোক, যারা গাছের লোক, তারা বলছে যে ভালো হলে পরে আমার নাম, খারাপ হলে অতীন বোসের নাম। এটা একটা মানে দারুণ মজার জিনিস। ও ঠিক আছে, আর যা খুশি করুক গিয়ে, ও নিয়ে আমার কোনো টেনশন নেই, মাথা ব্যথাও নেই। আমি দেখিও না কিছু। অজস্র মানুষের ভালোবাসা, সম্মান পেয়েছি, আর কিছু দরকার নেই ওর। মানে আপনি স্যাটিসফাইড? 100% স্যাটিসফাইড। আপনি শোতে দেখেননি কত মানুষ দেখা করেছে? প্রথম দুদিন অন্তত 300 লোক দেখা করেছে আমার সঙ্গে। বেশিরভাগ কমেন্টই আপনাকে খুব ভালোবাসা, শ্রদ্ধা জানায়। এটাই আমাদের। আপনি 2-5 জন পাবেন, 5 জন পাবেন। আর ডিটেলসে যাচ্ছি না, কাদের পাবেন, কি পাবেন না পাবেন, সে আর ডিটেলসে যাচ্ছি না। 2-5 জন পাবেন। যে সমস্ত গ্রুপে ওইসব বড় নিন্দা কুটকাচালি আলোচনা হয়, সেইখানে গিয়ে তারা মজা পায়। আমাদের গ্রুপে সব পাত্তা পাবে না, না করলে গ্রুপ থেকে বার করে দেওয়া হবে। 0 টলারেন্স গ্রুপ। ভাই গাছ করতে এসছো, গাছ শেখো। কিন্তু কে কার কী চরিত্র, কে খাবার বিক্রি করছে, কে কী করছে, অনেক পোস্ট আছে আমাদের কাছে, আমরা কোনো অ্যাপ্রুভই করি না। অমুকের কাছ থেকে খাবার নিয়ে আমার এই হয়েছে, তমুকের কাছ থেকে খাবার নিয়ে আমার এই হয়েছে, অনেক আসে আমাদের কাছে। একটা পোস্ট আমরা অ্যাপ্রুভ করি না।
ওগুলো না, আমাদের গ্রুপের কাজই না এগুলো। আমরা গ্রুপ খুলেছি মানুষকে গাছ শেখানোর জন্য, এসব করার জন্য তো গ্রুপ খোলা হয়নি। মানে লড়িয়ে দেওয়ার চেষ্টা করে? না না, ওইসবের মধ্যে নেই আমরা। এবার কেউ গ্রুপ মেম্বাররা সেগুলো বুঝে গেছে। আপনি কি মনে করছেন আমাদের গ্রুপে যারা মেম্বার, এই যে 22,000 মেম্বার, তারা তো অন্য গ্রুপেরও মেম্বার। কোনো অন্য গ্রুপে যে সমস্ত যখন এই সমস্ত আলোচনা হয়, এই কুটকাচালি চলে, একটা কমেন্টে কেউ করে না, একটা কমেন্ট একটা লাইকও কেউ করে না, শুধু দেখে। ওই এদের মধ্যে থেকে অনেকে আমাকে জানে, দেখো ভাই আমাকে এইসব জানাতে যেও না, আমার এগুলোতে কোনো ইন্টারেস্ট নেই, কোথায় কে কী করছে না করছে আমার কোন টাকা আছে সেগুলো দেখার। নীলাংশু পাল বলছেন, স্যার পটের ড্রেনেজ হঠাৎ বন্ধ হয়ে গেছে, কি করব? অনেক কারণেই হতে পারে। আপনি যে পটের যে হোল আছে, সেই হোল বন্ধ যে করেছেন, সেখানে কিছু জমে গিয়ে বন্ধ হতে পারে। আপনার গাছ পট বাউন্ড হয়ে হয়তো অনেক দিন পট বাউন্ড হয়ে পড়ে আছে, আপনি রিপোর্ট করছেন না, সেইটার কারণে হতে পারে। আপনার মিডিয়া ঠিক হয়নি, ওয়েল ড্রেন্ড হয়নি, সেই জন্য সেডিমেন্ট পরে নিচে বন্ধ হতে পারে। মিডিয়া, প্রথমে বারবার বলেছি, গত বছরের বহু ভিডিওতে বলা হয়েছে, মিডিয়া হচ্ছে মেইন। আপনি যত ভালো ওয়েল ড্রেন মিডিয়া করবেন, তত গোলাপ গাছ ভালো হবে। জল ধরে রাখলেই গোলাপ গাছের প্রবলেম, জল ধরলেই ডাইব্যাক হবে। সময় মতো যদি আপনি রুট কেটে রিপোর্ট না করেন, রুট রট হয়ে গাছ মারা যাবে। এগুলো বুঝতে হবে, বুঝে তারপরে করতে হবে। বারবার শুধু বলা হয়েছে গ্রুপে এগুলো। সিন্ডারে গোলাপ করার জন্য ভালো 10টি গোলাপের নাম জানতে চাই। গ্রুপে বলা আছে, অনেক গ্রুপে ডিটেলস দেওয়া আছে। এটা অনেকে, একজন দুজন। আপনি গ্রুপে একটা পোস্ট করলে পরে দেখবেন 10 জনে কমেন্ট দিয়ে দেবে, জেনারেল মেম্বাররা। গ্রুপটা অনেকে ফলো করে না, মানে ফলো না করলে গাছ হবে না। ওই রকমভাবে এখান থেকে একটু জানবে, ওখান থেকে একটু জানবে, এইভাবে গাছ হবে না। বলছি তো, যে কোনো একজনকে ফলো করুন, আমাদের ফলো করার দরকার নেই। তারপরে একটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো একজনকে ফলো করে চলুন, গাছ ভালো হবে। তারপরে একটা জিনিস এখন খুব দেখা যায় যে ধরুন আপনার এটা পুরোটা না দেখে একটুখানি দেখেই ছেড়ে দেয়। হ্যাঁ, সেই তো আছেই না, ধৈর্য না থাকলে আবার গোলাপ গাছ ধৈর্যের জিনিস, না হলে হবে না। প্রচুর ধৈর্যের জিনিস। কোনো নর্দার্ন ইন্ডিয়া বা মেনলি নর্দার্न इंडिया ছেলেপেলেরা, दादा मैजिक क्या है, इतना फूल कैसे होता है, आपको तो 150 फूल दिखा दिया, कैसे हो गया? अरे कोई मैजिक नहीं है। कम से कम 100 ब्रांच बनाइए, तब तो 150 फूल होगा। ठीक। आपका प्लांट में कम से कम 100 ब्रांच बनाइए, प्रूनिंग के बाद आपको 100 ब्रांच रहना चाहिए, तब तो 150 फूल होगा आपको। অরূপ মল্লিক বলছেন, অতীন স্যার খুব ভালো থাকুন, সারা দেশের গোলাপ প্রেমীদের কাছে আপনি একজন মূল্যবান সম্পদ। আমার মতো অনেকে যারা গোলাপ ভালোবাসে কিন্তু গাছ করার সাহস করতে পারেননি, আপনার হাত ধরে গাছ করার চেষ্টা করছি। গ্রুপের অসামান্য সহযোগিতা পাচ্ছি, মডারেটররা এত ধৈর্য যত্ন নিয়ে পরামর্শ দেন, সেটা একমাত্র এই গ্রুপেই হয়। কোথাও নেই, অন্য কোনো গ্রুপে হবে না, নেই, কোথাও নেই। যার জন্য আমি বললাম তো, সিজনে এবারও দেখবেন না মজাটা, শুধু কি পরিমাণ ভালো গাছের পোস্ট হয়। 300 করে পোস্ট হয়েছে শীতকালে এবার। হয় নাকি ইন্ডিয়ার কোনো গ্রুপে? ইন্ডিয়া বলুন, বাংলাদেশ বলুন, কোনো গ্রুপে হয় না এখনও। ইভেন আমাদের তো গোলাপের গ্রুপ হিসেবে সবথেকে ছোটো গ্রুপ এবং সবথেকে নতুন গ্রুপ, এখনও 50টা করে পোস্ট আছে রোজ। এবং যারা সব নতুন এই যারা পোস্ট করছে না, সব নতুন গাছ লাগিয়েছে এরা এবছর। মানে গ্রুপটা অসামান্য সাহায্য করেছে গোলাপ প্রেমীদের। হ্যাঁ, বুঝতে পারবেন। এবার সে নেক্সট শীতে অনেক ভালো ভালো গাছ দেখতে পারেন। বললাম তো, যারা ভালো ভালো গাছ অনেক আছে এরকম, যারা আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে পাঠায় দেখার জন্য, দাদা ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে, তারা গ্রুপে পোস্ট করছে না। অতীনদা, গোলাপের যে গরমের যত্নটা তো এই মুহূর্তে আস্তে আস্তে বর্ষার দিকে যাচ্ছে, হ্যাঁ, হয়তো আরও কিছুদিন গরমটা থাকবে। এই যে এখন যে একটা বৃষ্টির স্পেল যাচ্ছে, মাঝে মাঝে প্রায় রেগুলারই বৃষ্টি হচ্ছে, এইটা কেটে যাওয়ার পরে যদি এখন নর্মালি খাবার দিন, যদি ওয়েদার এরকম অ্যারাউন্ড 30 থাকে টেম্পারেচার, রেগুলার খাবার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জল বুঝে দেবেন, বৃষ্টি বুঝে জল দেবেন, ওটা সম্পূর্ণ আপনার চোখের বিষয়। আপনি আপনার গাছের জল আপনি বুঝে দেবেন। জল সিন্ডারে হলে পরে, অত বেশি জল হলে পরে খুব একটা প্রবলেম হয় না, তাও বেশি জল দিতে দেবেন না। আপনার 2বার জল দিলে যেখানে হয়ে যায়, সেখানে 3বার 4বার দেওয়ার দরকার নেই। মাটির গাছ তো আরও বুঝে দেবেন, মিডিয়া ভেজা থাকলে জল দেবেন না। এরকম অ্যারাউন্ড 30 টেম্পারেচার থাকলে পরে খাবার রোজ দিতে পারেন, ডোজ একটু কমিয়ে দিন। আর যদি আবার দেখেন 35-36 হয়ে যাচ্ছে, তখন খাবারের গ্যাপ করে দিন 2 দিন 3 দিন মাঝখানে। আচ্ছা,
এগুলো আপনাকে বুঝে বুঝে করতে হবে। আমরা গ্রুপে অনেকবার বলে দিয়েছি, মানে গ্রুপে এগুলো গরমের শুরুতেই বলে দেওয়া হয়েছে বারবার। অনেক পোস্ট এসছে, আমাকে মেসেঞ্জারেও অনেকে পাঠিয়েছে যে এই হচ্ছে গাছের কন্ডিশন, ভালো গাছ যাদের আছে, দাদা কী করবো এইভাবে, এই সময় এইভাবে চলুন। সূক্ষ্ম সূক্ষ্ম অনেকেই জানার আছে, তো জানার কোনো শেষ নেই। আমি কি সব জানি নাকি? আমি সব জানতা নই। আমি নিজে বলছি তো আমি সব জানি না। সে তো ঠিকই, হয়তো 100-150 ফুল দেখে দিয়েছি আমি, কিন্তু আমি তাতেও যে আমি সব জেনে গেছি আমি নিজেকে সেটা ক্লেম করি না কখনো। চলতে থাকবে, জানার কোনো শেষ নেই। নতুন নতুন সব বেরোচ্ছে, টেকনোলজির নতুন 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 ট্রিটমেন্ট, অনেক কিছু খোঁজাখুঁজি করলে অনেক কিছু দেখা যায়। দেব কিশোর পাল বলছেন ফুলের কুড়ি বড় কিন্তু হাফ ফুটেছে 2 মাস ধরে। 2 মাস ধরে কুড়ি হাফ ফুটে আছে। একটা কুড়ি আসার পর থেকে ফুল ফোটা পর্যন্ত 50 দিনে ফুটে যায় মোটামুটি। তারপরে আর সেখানে কুড়ি আছে 2 মাস ধরে, আর যায় না। এটা কোনো হয়তো উনি অন্য কিছু বোঝাতে চাইছেন, যায় না 0 ডিগ্রিতে আছে কিনা। 0 ডিগ্রিতে থাকলে পরে হয়তো সময়টা, হয়তো উনি বোঝাতে চাইছেন যে কুড়িটা মানে ফুটছে না। সেটা ভ্যারাইটির উপর নির্ভর করে। অনেক ভ্যারাইটি যেরকম অ্যাভালেন্সেরই ফুল ফোটে না, এরকম অনেক আছে। পুরোনো কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো বোলিং হয়ে থাকে, এরকম শঙ্কের মতো হয়ে থাকবে, এরকমই হয়ে থাকবে, ফুটবে না, তারপরে আস্তে আস্তে পচে যাবে। তাই বলে 2 মাস ধরে থাকবে না। আচ্ছা, ওটা 7 দিন 10 দিনের মধ্যেই পচতে শুরু করবে। আছে ভ্যারাইটি, এরকম আছে। শুভম চক্রবর্তী বলছেন স্যারকে সুস্থ অবস্থায় দেখে খুব ভালো লাগছে, আপনাদের দুজনকে আমরা বিনম্র প্রণাম জানাই। এরকম আপনার সুস্থতা কামনা করে অনেক মানুষ জানিয়েছেন। বললাম তো, প্রচুর মানুষ ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। এর থেকে আবার কি চাই? কারো তো খারাপ কিছু করিনি না, আমি অন্তত জেনে বুঝে করিনি। অ্যাস্থেটিক লাভার বলছেন ফার্স্ট টাইম আই স্টার্টেড প্ল্যান্টিং রোজ, আই অ্যাম ওয়াচিং দিস ভিডিও ফর দ্য ফার্স্ট টাইম, আই হ্যাভ নোটিসড মাই লিভ টার্নিং ইয়েলো অ্যান্ড স্মলার, হোয়াট টু ডু, থ্যাংক ইউ। মানে উনি বলছেন যে এইগুলো রেগুলার কোশ্চেন, গ্রুপের কোশ্চেন আছে, এগুলো গ্রুপ ফলো করতে হবে। ডিটেলসে আমাকে একদম শুরু থেকে যেতে হবে আবার। মানে সমস্ত প্রশ্নটা তো সব থেকে ভালো হয় যে গ্রুপে পোস্ট করলে পরে 3 মিনিটের মধ্যে অ্যান্সার হয়ে যায় সব কোশ্চেনের। আই লাভ রোজ বলছেন স্যার এখন কেমন আছেন? আপনার ভিডিও দেখতে না পেরে অনেক মন খারাপ করছিল, একটু শান্তি পেলাম। ভালো থাকবেন স্যার, শরীরের দিকে নজর দেবেন, শুধু গাছের দিকে দিলেই হবে না। অনেক মানুষের এরকম ভালোবাসা, এই ভালোবাসাগুলোই আবার অনুপ্রেরণা দিয়ে দেয়। প্রশান্ত কুমার জানা বলছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, খুব ভালো ভিডিও, আমি পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, ধন্যবাদ। যাই হোক, এরকম অনেক ধরনের প্রশ্ন। একেবারে অন্ধকার হয়ে আসছে অতীনদা, তাহলে এরপরে আমরা বর্ষা যখন শুরু হয়ে যাবে, হ্যাঁ বর্ষা শুরু হয়ে জুলাই মাসে, জুন মাসে হয়তো ভিডিও নাও হতে পারে। জুলাই মাসের শুরুতেই, তখন তো বর্ষাটা বেশি হয়, তখন একটুখানি ছোটো ছোটো টিপস দিয়ে বলে দেবো। টিপসগুলো দেওয়া আর আগের ভিডিওগুলো নিয়মিত ফলো করা। আগের ভিডিও দেখলে পরে হবে, তবে এবছর নতুন কিছু টিপস দিয়ে দেবো। তার সাথে সাথে গ্রুপে রেগুলার যোগাযোগ রাখা। গ্রুপটা ফলো করে চলতে হবে। গ্রুপ ফলো করলে পরে কিছু লাগবে না, বারবার বলেছি তো, হবে, সবারই গাছ হবে। এত লোক গাছ করছে, মেয়েরা কত ভালো গাছ করছে, দারুণ দারুণ গাছ করছে মেয়েরা। মেয়েরা কি বাড়িতে থাকে, সময়টা বেশি পায়, অ্যাটাচমেন্টটা যাদের বেশি আছে তাদের গাছ ভালো হয়। ভালোবাসলেই ভালো হবে, যাদের যত বেশি অ্যাটাচমেন্ট থাকবে তাদের গাছ তত ভালো হবে। এটা একদম একটা কমন বিষয়। এবং কিছু ভুল ভ্রান্তি করে শিখতে হবে। আমরা কি একবার শিখে গেছি নাকি? হ্যাঁ, সেটা ঠিক। এখনো কি সব শিখে গেছি নাকি? আর কিছু গাছ করতে আমাদের গাছ পড়েনি, অন্য আচ্ছা বড় বড় রোজারিয়ানদের ছাদে গিয়ে দেখেছি বড় বড় গাছ মরে। যারা সব বিগ সব রোজারিয়ান না, তাদের ছাদে গিয়ে আমি নিজের দেখা আছে গাছ। সুতরাং গাছ, গোলাপ গাছ করবেন, মরবেন, এটা হয় নাকি কখনো? আর কিছু মরে তখন কিছু শেখাও হয়, শিখতে কেন মরলো তখন তো মাথায় আসবে, কেন মরলো, সেটাকে রেকটিফাই হয়ে যাবে। পরবর্তীতে সেই ভুলটা আর হবে না, আবার অন্য ভুল থেকে মরলে আবার সেটাও রেকটিফাই হবে। এভাবে তো মানুষ শেখে। এভাবেই তো শেখে, তাছাড়া শিখবে কি করে? একটা মানুষ যদি ভাবে আমি কখনো জীবনে একটা গাছ মারবো না, তাহলে কি করে সম্ভব না। শুনুন, হাজার হাজার লোক কাজ করছে, প্রত্যেকের বাড়ি গিয়ে তো আপনি দেখতে পারবেন না। সে তো ঠিকই, আপনাকে একটা আন্দাজ করে বলে দিতে হবে যে এই করতে হবে, আমরা বলে অনেকটা সেফ থাকবে। আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দেখেছি, হয়তো আমি বলেছি যে আপনি জল কম দেবেন, গিয়ে দেখেছি যে জলই দেয়নি, গাছের পাতা মাটিতে শুয়ে আছে। আপনি যে বলেছেন জল কম দিতে, বললাম যে গাছের পাতা মাটিতে শুয়ে আছে, আপনি দেখে তো বুঝবেন যে জলটা লাগবে।
এইটা তো অনুভূতির ব্যাপার, এরকমও অভিজ্ঞতা হয়েছে। নিজস্ব সেন্সে যার যত ভালো থাকবে এবং যত অ্যাটাচমেন্ট থাকবে তার গাছ তত ভালো হবে। অতীনদা, আপনার কাছে আসলে আমিও খুব উজ্জীবিত হয়ে ফিরে যাই এবং দর্শক বন্ধুরাও আপনার ভিডিও পেলে উজ্জীবিত হয়ে ওঠে গাছ করার জন্য। এবং আপনি এইভাবে গাছপ্রেমীদের আরও অনুপ্রেরণার উৎস হয়ে সারা জীবন আমাদের সাথ দিন এবং সাথী হয়ে থাকুন। দর্শক বন্ধুদের দু একটি কথা যদি বলেন। কি আর বলবো, যেটা বললাম সেগুলো একটু মেনে চলুন। যারা গ্রুপে জয়েন করেননি, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে লিঙ্ক, সেখান থেকে গ্রুপে জয়েন করে নিন। গ্রুপে জয়েন করলে পরে আপনারা সারা বছরের অনেক কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। যে সমস্যা আপনার গাছে আসবেই, আজ না হোক কাল, গোলাপ গাছ করতে গেলে যা যা কমন প্রবলেমগুলো আছে সেইগুলো তো আমরা জানি বলেই সেগুলো আমরা গ্রুপটা খোলা হয়েছে, যে এই সম্বন্ধে লোকদের অবহিত করা। এবং রেগুলার পোস্ট আছে, তার রিপ্লাই হচ্ছে, অ্যান্সার হচ্ছে, সেই গাছ যে আবার ভালো হয়ে যাচ্ছে সেটাও তারা বলছেন। সুতরাং সবাই ভালো থাকুন। গরম গেছে এবছর, গরমে কেউই ভালো ছিলেন না, জানি আমরা নিজেরাও ভালো ছিলাম না। আবার একটু বৃষ্টির ভাব হয়েছে কদিন ধরে, ওয়েদার দেখা যাক কদিন ঠান্ডা থাকে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, নমস্কার। বন্ধুরা, গোলাপ করতে গেলে প্রতিদিনের কিছু সমস্যা হয়, আর আমরা প্রতিটি ভিডিওতে বারে বারে বলি যে রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার এই ফেসবুক গ্রুপটিতে অবশ্যই জয়েন করতে, কারণ এই ভিডিওগুলো আপনাদের প্রতিদিনের সমস্যা সমাধান করতে একেবারে অসমর্থ। আর আমরা এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স তার মধ্যে এই গ্রুপটির লিঙ্ক দিয়ে রাখি। আপনারা বারে বারে বলা সত্ত্বেও অনেকে ফলো করেন না। আমাদের খুব দুঃখ হয় যে আপনারা সমস্যাগুলো অতি সহজে কিন্তু সমাধান করে ফেলতে পারতেন। সেই জন্য আজকে আবারও অনুরোধ করছি, এই ফেসবুক গ্রুপটি রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচারে জয়েন করুন। ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি জয়েন করুন। আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।